আপনি এসব কি করছেন? আমার শাড়ি খুলছেন কেন? তোমার শাড়ি না খুললে আমি আদর করব কেমন করে? আদর করবেন মানে আমার শরীরে হাত বুলিয়ে দিচ্ছেন কেন? আমার এসব ভালো লাগছে না। না। আজ আমাদের বাসর রাত। আজ তো তোমায় আদর করতে হবে, তাই এইসব করছি। আমার এসব ভালো লাগে না। এসব নোংরা মানুষ করে। আপনি তো নোংরা মানুষ না, ভালো মানুষ। আরে বোকা মেয়ে, এইসব নোংরামি না। আমাদের বিয়ে হয়েছে, আমরা এখন স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী এইসব করলে সেটাকে নোংরামি বলে না। আর বাসর রাতে এইসব করতে হয়, বুঝলে? না না, আমি আপনার সাথে বাসর করব না। আপনি পচা হয়ে গেছেন। আমার শাড়ি দিন, আমি শাড়ি পরে ঘুমাবো। আরে অধরা, একটিবার বুঝো আমার কথা। এটা বাসর রাত, আর আমি তোমার স্বামী। আজ রাতে আদর করতে হয়, আর আদর করতে হলে তো শাড়ি খুলতেই হবে, তাই না? আপনি আমার শাড়ি না দিলে কিন্তু আমি এখন কান্না করব। অধরা কথাটা বলতেই কান্না করতে লাগলো। অয়ন বোকার মতো অধরার দিকে তাকিয়ে আছে। বাসর রাতে স্বামী নিজের স্ত্রীকে আদর করবে, এটা তো নর্মাল একটা বিষয়। কিন্তু সেই নর্মাল বিষয়কে অধরা সিরিয়াস করে ফেলেছে। অধরা গ্রামের মেয়ে, আর তার থেকে বড় কথা হলো তার বয়স খুব কম। তাই তো বাসর রাতে কী করতে হয় তা জানে না সে। অধরা অয়নের হাতে থাকা শাড়িটা ধরে নেকা কান্না করতে লাগতো। অয়ন মুখটা ফ্যাকাশে করে অধরার দিকে তাকিয়ে আছে। অয়ন কতটা আশা করেছিল যে তার স্ত্রী আজ তার এত বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভালোবাসার রঙে রাঙিয়ে দিবে তাকে। কিন্তু এটা কি হলো? ভালোবাসার রং তো নয়, বরং তার বিপরীত কিছু ঘটল। অয়ন অধরার ন্যাকা কান্না দেখে অধরাকে উদ্দেশ্য করে বলল, এই পিচ্ছি, তোমার বয়স কত? আমার বয়স জেনে আপনি কি করবেন? এমন করে কান্না করছো কেন? আর বাসরাতে কি করতে হয় তা না জেনে বিয়ে করলে কেন? কি অদ্ভুত ব্যাপার, অসহ্য। অবশেষে আমার মতো একটা স্মার্ট ছেলের কপালে কিনা একটা গাইয়া মেয়ে পড়লো। আপনি আমায় বকবেন না। আমায় বকলে কিন্তু আমি মায়ের কাছে চলে যাব। হ্যাঁ, ওখানেই যাও। আমার সাথে থেকেই বা কি করবে? যত সব। আল্লাহ, এটা তুমি কি করলে? এই গাইয়া পিচি মেয়েকে নিয়ে আমি কি করে নিজের জীবন পার করব? আপনি আমায় পিচ্ছি পিচ্ছি বলে আমায় আজে বাজে কথা শুনিয়ে যাচ্ছেন। আমি আপনার মতো পচা না। আপনি বাসর রাতে নিজের স্ত্রীর শাড়ি খুলে ফেলেন। ছি! আপনার বাবা মা আপনাকে শেখায়নি যে কারো সামনে জামা কাপড় খোলা নোংরামি? আরে ধুর, কাকে কি বলছি? এই মেয়েকে এসব বলার থেকে না বলাই ভালো। অয়ন রাগ দেখিয়ে অধরার সামনে থেকে উঠে ব্যালকনির দিকে চলে যায়। ব্যালকনির দিকে গিয়ে অয়ন একটা সিগারেট ধরিয়ে মনের সুখে ফুঁকতে লাগলো। অয়নের মনটা ভীষণ খারাপ। খারাপ না হয়ে কি উপায় আছে বলুন? কত আশা করে বিয়ে করেছে অয়ন, কিন্তু তার সব আশা আজ মাটিতে মিশে গেল। কত স্বপ্ন ছিল এই বিয়ে নিয়ে, কিন্তু আজ সেই স্বপ্ন শেষ হয়ে গেল। অয়ন ভাবছে তার আর অধরার বিয়ের দিনের কথা। অয়ন তো এই বিয়ে যে তার সাথে হবে তা জানতই না। অয়ন তার বাবার বন্ধু আসিফ চাচার মেয়ের বিয়েতে গ্রামে যায়। গ্রামে তার খুব একটা যাওয়া হয় না। অয়ন শহরে থাকতে বেশি কমফোর্ট ফিল করে। তবে বিয়ের দাওয়াত ও নিজের বাবা মায়ের আদেশে বাধ্য হয়ে অয়ন গ্রামে যায়। গ্রামে যাওয়া অবধি সব ঠিক ছিল। আসল সমস্যা হলো বিয়ের দিন। অয়ন তার বাবা মায়ের সাথে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়। নির্দিষ্ট সময়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। অয়ন সহ সবাই সেখানে উপস্থিত ছিল, কিন্তু বরপক্ষের আসার কোনো খবর নেই। অয়ন তো ভীষণ বিরক্ত হতে থাকে। এই বিয়ে শেষ করতেই তো নিজেদের বাড়ি ফিরতে হবে তাদের, কিন্তু এখন তো এখানে বরপক্ষকেই দেখা যাচ্ছে না। ঘন্টা তিনেক এমন করেই গেল। অতঃপর অয়নের বাবার বন্ধু এসে অয়নের বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আসলে বরপক্ষের লোকজন যৌতুকের টাকার জন্য বিয়েটা শেষ পর্যন্ত ভেঙে দেয়। এখন এই গ্রামে তারা মুখ দেখাবে কি করে? সবকিছু ভেবে চিন্তে অয়নের বাবা নিজের ছেলে মানে অয়নের সাথে অধরার বিয়ে দেওয়ার কথা ভাবে। আর অধরার বাবার মান সম্মান রক্ষা করতে গিয়ে অয়নকে এই বিয়ে করতে হয়। অয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট একের পর এক নিঃশেষ করছে। হঠাৎ করে অয়নের ফোনে বেশ শব্দ করে একটা কল আসলো। অয়ন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার গার্লফ্রেন্ড নিধির ফোন। অয়ন ভাবছে কলটা পিক করবে কি করবে না। এমনিতেও নিধি তাকে প্রচণ্ড ভালোবাসে। যদি নিধি শুনতে পায় অয়নের সাথে অন্য কোনো মেয়ের বিয়ে হবে, তবে তো সে কিছু একটা করে ফেলবে। অয়ন বেশ চিন্তায় পড়ে যায়। নিধি কলটা কেটে যেতেই আবার কল করলো। অয়ন আর বিলম্ব করলো না। কলটা পিক করতেই ফোনের ওপাশ থেকে ভারী কণ্ঠে নিধি বলতে লাগলো, বাহ অয়ন, বাহ! আমায় বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আজ দিব্যি একটা গাইয়া গ্রামের খ্যাত মেয়েকে বিয়ে করে নিয়ে এলে। কিসে কমতি ছিল? আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না। তবে
তবে আমায় কেন ধোকা দিলে? প্লিজ নিধি, আমার কথা শোনো, বিশ্বাস করো আমি। চুপ, একদম চুপ করো। বিশ্বাস? আর তোমায়? আমার সব বিশ্বাস ভেঙে গেছে। আজকের পর থেকে আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টাও করবে না। তোমায় আমি ঘৃণা করি। আই হেট ইউ অয়ন, আই রিয়েলি হেট ইউ। হ্যালো হ্যালো নিধি, প্লিজ শোনো। অয়নের কথা শোনার আগেই নিধি কথাটা বলেই ফোনটা কেটে দিল। অয়ন নিধিকে সবটা কি করে খুলে বলবে? অয়ন বারবার নিধির নাম্বারে কল ডায়াল করলো, কিন্তু নিধি ফোনটা বন্ধ করে দিল। অয়ন মাথায় হাত দিয়ে বসে পড়ল। আজ তার একটা ভুলের কারণে নিধি ও সে এখানে কষ্ট পাচ্ছে। নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না অয়ন। অয়ন ব্যালকনিতে অনেকটা সময় দাঁড়িয়ে থেকে নিজের রুমে ফিরে এলো। রুমে আসতেই অয়ন বিছানার দিকে তাকিয়ে চমকে যায়। অয়ন এতক্ষণ রুমের বাইরে থেকে ভেবেছে হয়তো অধরা ঘুমিয়ে গেছে, কিন্তু না, অধরা তো এখনো জেগে বসে আছে। অধরা বিছানায় বসে আছে আর মনে হচ্ছে সে রাগে ফুঁসছে। অয়ন বুঝতে পারলো না এই মেয়ের আবার কি হলো। অয়ন অধরাকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলতে লাগলো, এই, তোমার কি কোনো সমস্যা হয়েছে? এইভাবে রাগে ফুঁসছো কেন? কি হয়েছে বলো আমায়। আরে চুপ করে আছো কেন? বলো আমায় কি হয়েছে, কেন রেগে আছো? আপনি এতক্ষণ কার সাথে কথা বলেছেন আর কেন সিগারেট খেয়েছেন? অধরার কথা শুনে অয়ন একটু অবাক হলো। অয়ন ভেবেছে এই মেয়ে হয়তো পিচ্ছি, এত কিছু বোঝে না, কিন্তু না, এই মেয়ে তো অয়নের উপর কড়া নজর রেখেছে। অয়ন একটা ঢোক গিলে বলতে লাগলো, আমি যার সাথে ইচ্ছে কথা বলবো, যা ইচ্ছে হয় করব, তাতে তোমার কি? আমার কি মানে? আপনি ঘরে বউ রেখে অন্য কোনো মেয়ের সাথে কথা বলবেন, সেটা তো হতে পারে না। একজন নারী তার স্বামীকে কখনোই ভাগ করতে পারে না। হুম, কারোর সাথেই না। আমিও পারবো না আপনার ভাগ অন্য কাউকে দিতে। আমি আমার স্বামীকে কখনোই কারোর হতে দিব না। এই এই, এসব কি বলছো তুমি? তুমি তো পিচ্ছি বাচ্চা মেয়ে, এত কিছু কি বুঝো তুমি? আমি সব বুঝি। আমি আপনাকে বললাম না আমি বাচ্চা না? আমি সব বুঝি। তবে কেন বাচ্চা বাচ্চা করছেন? উফ, অধরা একটু চুপ করো তো, আমার মাথা খারাপ করো না, একটু শান্তি রাখো। এখন বলো তুমি ঘুমাওনি কেন? রাত তো আর কম হলো না, এখনই শুয়ে পড়ো। আপনি এত বোকা কেন? জানেন না নতুন স্বামী স্ত্রী একসাথে বাসর ঘরে ঘুমায়? আপনি দেখছি এই সাধারণ বিষয়ও জানেন না। হ্যাঁ, আমি সাধারণ বিষয় জানি না দেখেই তো আজ শকড হয়ে যাচ্ছি। বাসরাতে স্বামী স্ত্রী একসাথে ঘুমাতে হয়, এটা তো জানো, আসল কথাটা জানো না? আসল কথা কি বলুন আমায়। আর বলে কাজ নেই, চলো ঘুমিয়ে পড়ি। অয়ন বালিশ ঠিক করে অধরের পাশে শুয়ে পড়ল। অয়নের ঠিক ডান পাশে অধরাও শুয়ে পড়ল। অয়ন বিছানায় শুয়ে শুয়ে ভাবছে এই মেয়ের উপর কেন অয়নের রাগ আসে না। যেখানে অয়নের এতদিনের ভালোবাসা নিধির জায়গায় অন্য কেউ হিসেবে অধরা এসেছে, সেখানে অয়ন অধরার উপর রাগ দেখাবে, এটাই তো স্বাভাবিক। তবে সেই রাগটা আজ কেন নীরব হয়ে আছে? এই বাসর রাতে অধরার প্রতি তার এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। কোনো এক অদৃশ্য মায়া যেন অধরার দিকে তাকে প্রবল শক্তি দিয়ে টানছে। তবে কি অধরার প্রেমে পড়ে গেল সে? একটা আনস্মার্ট গ্রামের খ্যাত মেয়েকে মনে ধরলো তার? এটা কেমন করে সম্ভব? যেই অয়ন সবসময় স্মার্ট মডার্ন মেয়ে খুঁজত, আজ সেই অয়ন কিনা একটা গ্রামের আনস্মার্ট মেয়ের প্রেমে পড়ে গেল। কিছু বুঝতে পারছে না অয়ন। অয়নের মাথায় শুধু একটা জিনিসই কাজ করছে, সেটা হলো অধরা তার স্ত্রী, আর অধরাকে তার ভালোবাসা উচিত। অয়ন চেষ্টা করছে নিজের মাথা থেকে এই ব্যাপারটা ঝেড়ে ফেলে দিয়ে নিধির কথা ভাবা, কিন্তু অয়ন কোনোভাবেই নিধির কথা ভেবে পাচ্ছে না। নিজের মাথায় নিধিকে কোনোভাবেই আনতে পারছে না সে। অয়ন যখন অধরার ভাবনায় মগ্ন, ঠিক তখনই হঠাৎ করে অধরা অয়নের বুকের ওপর মাথা রেখে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। অয়ন বুঝতে পারলো না কিছু। এই মেয়ে তো কিছু সময় আগে অয়নকে সরাসরি বারণ করে দিয়েছে যেন অয়ন তাকে স্পর্শ না করে, কিন্তু এখন সেই মেয়েটি অয়নকে নিজের শরীরের সাথে লেপ্টে ধরে জড়িয়ে আছে। অধরার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে। এই গন্ধটা এতটাই মিষ্টি যে অয়নের নেশা হয়ে যাচ্ছে। অয়ন অধরার স্পর্শে নিজের নিয়ন্ত্রণ করতে পারছে না। ইচ্ছে করছে তার এক্ষুনি অধরাকে নিজের ভালোবাসার পরশ দিয়ে রাঙিয়ে দিতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। অয়ন অধরার পিঠের উপর আলতো করে হাত রাখতে অধরা মৃদু কেঁপে উঠল। অধরার এই কম্পন যেন অয়নের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। অয়ন আলতো হাতে অধরার কোমর স্পর্শ করতেই অধরার সম্পূর্ণ শরীর মুচড়ে উঠল। নিজের অজান্তেই অধরার মুখ থেকে মৃদু গোঙানির শব্দ ভেসে আসলো অয়নের কানে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, কি হয়েছে তোমার?
এমন করছো কেন পিচ্ছি? উফ, আপনি আমার এমন এমন জায়গায় স্পর্শ করেন যে আমার কেমন জানি লাগে। কিছু একটার অভাব অনুভব হয়। এমন কি জিনিস আছে যেটার অভাব আমার অনুভব হচ্ছে? আদর, ভালোবাসা, এই দুটো জিনিসের অভাব আছে। আর সেই অভাব তোমার মনকে ব্যাকুল করে দিচ্ছে অধরা। কি জানি, আমি এত কিছু বুঝি না। আপনি নিজের হাতকে নিয়ন্ত্রণ করুন, আমায় শান্তিমতো ঘুমাতে দিন। আপনার বুকে মাথা রেখে অনেকটা শান্তি পাচ্ছি। আচ্ছা অধরা, তুমি কখনো কাউকে পছন্দ করেছো? মানে ভালোবাসা এইসব? হুম, আমি এসব কখনো করিনি। তবে কেন জানি আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনাকে দেখতে ভালো লাগে, আর আপনার কথা শুনতে ভালো লাগে। আপনার জন্য আমি সব করতে পারি, এমন মনে হয়। হুম, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? ভালোবাসো আমায়, সেটাই বুঝলাম। দেখুন, আমি কারোর সাথে রিলেশন করিনি, আর না এই শহরের মেয়েদের মতো বিয়ের আগে কারোর সাথে মেলামেশা করেছি। আমি জানি না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হয়। শুধু এতটুকুই বলতে পারি, আপনি অনেক ভালো মানুষ। আমার বাবাকে অসম্মান হতে দেননি। আমি আপনাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি। বন্ধুর মতো আপনার পাশে থাকতে চাই, স্ত্রীর মতো আপনার কেয়ার করতে চাই। কখনো আমার দিকে থেকে মুখ ফিরিয়ে নেবেন না প্লিজ। আমি সত্যি বলছি, আপনি ছাড়া আমি অসহায়। অধরার কথা শেষ হতেই অয়ন অধরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে অধরার কানের কাছে ঠোঁটজোড়া এগিয়ে নিয়ে ফিসফিস করে অধরাকে বলতে লাগলো, তুমি নিশ্চিন্তে থাকো, এই অয়ন চৌধুরী কখনো অধরার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে না। আর না কখনো তোমায় আমার চোখের আড়াল হতে আমি দিব। অয়ন কথাটা শেষ করতেই অধরার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। অয়নের ঠোঁটের স্পর্শ পেতেই অধরার পুরো শরীর এক পূর্ণতার শিহরণ খেলে গেল। অয়নের প্রত্যেকটা স্পর্শে অধরার শরীর ভীষণ করে কাঁপতে লাগলো। অয়নের আদরের ছোঁয়ায় অধরা এক নতুন ভালো লাগা অনুভব করছে। অধরা নিজের অজান্তেই অয়নের ছোঁয়ার বিপরীতে রেসপন্স করতে লাগলো। অয়ন আরও নেশাক্ত হয়ে পড়ল। দুম করে অধরার কোমল নরম ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে এক করে নিল। অধরার জীবনের প্রথম লিপ কিস। অয়ন যেমন করে অধরার ঠোঁটের আদর দিচ্ছে, ঠিক তেমন করেই অধরা রেসপন্স করছে। দুজন ভালোবাসার পূর্ণতার নেশায় আসক্ত হয়ে যায়। তারপর কি হলো সেটার বলার অপেক্ষায় রাখে না। সকাল হতেই অধরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। অধরার পুরো শরীর ব্যথা করছে। অধরা নিজের চুলগুলো ঠিক করছে। হঠাৎ করে অধরা দেখতে পেল অয়ন এখনো ঘুমিয়ে আছে। অধরার মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। অধরা অয়নের কাছে এসে অয়নের মুখের উপর নিজের ভেজা চুলগুলো ঝাপটা মারল। ভেজা চুলের পানিতে অয়নের ঘুম ভেঙে যায়। অয়নের ঘুম ভেঙে যেতেই অয়ন নিজের চোখ খুলল। অধরা অয়নকে চোখ মেলে তাকাতে দেখে অয়নের পাশ থেকে খিলখিল করে হাসি দিয়ে উঠে পালাতে লাগলো। অয়নও কম কিসে, অধরার পেছন পেছন দৌড়ে ছুটে গিয়ে অধরাকে নিজের বাহুর মধ্যে শক্ত করে জড়িয়ে নিল। অধরা খিলখিল করে হেসে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এমন করিয়েন না, ছাড়ুন। উফ, ব্যথা লাগছে আমার। কেন ছাড়বো? আমার বউ, আমি সারা দিন তাকে আমার বুকের মধ্যে জড়িয়ে রাখবো। না না, এখন আমার নিচে যেতে হবে। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য নাস্তা রেডি করছি। অফিসে যাবেন না আজ? তার কি প্রয়োজন সোনা? তোমার ওই ঠোঁট জোড়া দিয়ে আদর দিয়ে দাও, আমার দিল পেট খুশি হয়ে যাবে। তাছাড়া গতকাল বিয়ে করেছো, আজ যদি অফিসে যাই তবে কি সেটা ভালো দেখাবে? যান, আপনি বড্ড দুষ্টু হয়েছেন। এমন করলে কিন্তু আমি আর আপনার কাছে আসবো না। একটা পাপ্পির জন্য এত কথা? যাও, লাগবে না। আল্লাহ, আপনি দেখি বাচ্চাদের মতো রাগ করে গাল ফুলিয়ে থাকেন। আচ্ছা, এই নিন, রাগ করিয়ে না, দিচ্ছি পাপ্পি। অধরা অয়নের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে চুমু দিয়ে দিল। ছোট্ট একটা চুমু খেতেই অধরা দৌড়ে অয়নের থেকে পালালো। পৃথিবীতে অনেক ভালোবাসা আছে, তবে সব থেকে পবিত্র ও মধুর ভালোবাসার সম্পর্ক হলো বিয়ের পরের ভালোবাসা। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুটি মানুষ দুজনকে নিজেদের মতো করে বুঝতে পারে। দুজন যখন দুজনকে বুঝতে পারে না, ঠিক তখনই শুরু হয়ে যায় সম্পর্কের টানাপোড়েন। অবশেষে বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা।